প্রিয় বন্ধুরা, নমস্কার। আমি গণেশ বদ্রী, এনামেলস, উড ফিনিশার, ডিস্টেম্পার আর কালারেন্সের হেড। এই আলোচনায় আমরা এনামেল প্রোডাক্ট এবং সেগুলোর বৈশিষ্ট্য বা কোয়ালিটির ব্যাপারে বোঝাবো। এনামেল শব্দটা পেন্টকে বোঝায়, যেটা সাধারণভাবে পেন্টের ওপর নির্ভর করে। হার্ড ও হাই গ্লস ফিল্ম তৈরি করে বা এয়ার ড্রাইং সলভেন্ট তৈরি করে, যে অয়েল বেসড সিনথেটিক রেজিন দিয়ে তৈরি হয়। একটা ক্যাটাগরি হিসেবে এনামেলের মধ্যে প্রচুর প্রোডাক্ট আছে, যার মধ্যে প্রাইমার, টপকোট আর ফিলারের মতো অ্যান্সেলারিজ আছে। এনামেল হলো একটা মাল্টি সাবস্ট্রেট প্রোডাক্ট, যার মানে হলো এটাকে মেটাল মেশিনারি আর কাঠের ওপর লাগানো যেতে পারে। আপনারা সাধারণত দেখতে পান যে এনামেলকে কাঠের দরজায়, কাঠের জানলায়, দরজার নিচের ফ্রেমে, মেটাল গ্রিলে লাগানো যায়। একটা সিস্টেম হিসেবে এনামেল মেটাল সারফেসকে জং ধরার থেকে রক্ষা করে। দেওয়ালে লাগানোর জন্য স্পেশাল প্রোডাক্ট আছে, যেগুলো সাধারণত নরম শিনের হয়। এবার আমরা একটু ডিটেলে বোঝাবো যে কাস্টমাররা এনামেলের থেকে কি আশা করেন, আর তাই এই ক্যাটাগরিটা কি ধরনের ফিচার দেয়। রিয়েল লাইফে আমরা লুক ও ক্যারেক্টার শব্দটা ব্যবহার করি, আর এটাকে পেন্টের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা হয়। আসুন আমরা প্রথমে কনজিউমারের ব্যাপারে কথা বলি। সেটা আপনার আর আমার মতো বাড়ি মালিক হতে পারে, বা বিল্ডিং প্রজেক্টের মালিক হতে পারে। আপনি এটাকে সুন্দর দেখতে চান, হাই গ্লস বা রিচ স্যাটেন শিন দিয়ে। এটা ফিনিশকে রেফার করে। আপনি বিভিন্ন ধরনের কালারও চাইবেন, সাদা, কালো, পেস্টেল, ব্রাইট এবং ভাইব্রেন্ট কালার। এনামেল বিভিন্ন প্যাকের সাইজে হাইয়েস্ট নাম্বার রেডিমেড ফ্যাক্টর মেড শেড আছে, যার সাইজ হলো 50 ml থেকে শুরু করে 20 লিটার পর্যন্ত আছে। এছাড়াও টিন্টিং ইকোসিস্টেমের মাধ্যমে প্রচুর রেঞ্জের মাধ্যমে প্রচুর শেড দেওয়া হচ্ছে। আপনি যদি সাদা পছন্দ করেন, আপনি সব থেকে সাদাটা বেছে নেবেন, বা অন্য যে কোনো শেড যেটা আপনি পছন্দ করবেন। আপনি চাইবেন যে এটা ব্রাইট হোক, তাই শেড বেছে নেবার সময় সবার আগে হোয়াইটনেস এবং ব্রাইটনেসকে বিবেচনা করা হয়। আপনি চাইবেন যাতে এটাকে সহজে মেনটেন করা যায়, যাতে এই সারফেসের ওপর লাগা দাগকে পরিষ্কার করা যায়। আপনি ধুতে এবং স্ক্রাব করতে চাইবেন, আর চাইবেন যাতে পেইন্ট ফিল্মটা উঠে না আসে। এনামেল সাধারণত দাগকে আটকাতে পারে, আর টাফ ফিল্মের কারণে এটাকে সহজেই পরিষ্কার করা যায়। তাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোকে বিবেচনা করা হয়, সেগুলো হলো পরিষ্কার করা আর দাগকে আটকানো। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে স্কুলের আর হাসপাতালের দেওয়ালগুলোকে চোখের লেভেল পর্যন্ত হাইটে গ্লসি কোটিং দিয়ে এটা পেন্ট করা হয়। এনামেল শক্ত ফিল্ম তৈরি করে, যা সেই সব জায়গায় যেখানে বেশি লোকজন আছে সেখানে হওয়া ক্ষয়ক্ষতিকে সহ করতে পারে। এনামেল কোটিং মেটাল সারফেসে জং ধরতে দেয় না। বেসিক এক্সপেকটেশন হলো অ্যান্টি করোশন পারফরমেন্স। এনামেলের হোয়াইট শেড সময়ের সাথে সাথে হলুদ হয়ে যায়, তাই আপনি চাইবেন যে কোটিংয়ে যাতে অ্যান্টি ইয়েলোয়িং প্রপার্টিজ থাকে। এনামেলের ক্যাটাগরির মধ্যে নির্দিষ্ট প্রোডাক্ট আছে যেটা আরও ভালো অ্যান্টি ইয়েলোয়িং পারফরমেন্স দেয়। একটা শব্দ হিসেবে ডিউরেবিলিটির অনেকগুলো দিক আছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো পেইন্টটা কতক্ষণ সারফেসে টিকে থাকবে আর কোনো রকম ভাবে নষ্ট না হয়, কতক্ষণ ঠিকঠাকভাবে কাজ করবে আর অপটিক্যাল পারফরমেন্স দেবে। আসুন জেনে নেওয়া যাক কন্ট্রাক্টরস বা অ্যাপ্লিকেটরসরা কি ধরনের সুবিধা চান। এটা হলো একটা সেগমেন্ট যেটাকে অ্যাপ্লিকেটরস আর কন্ট্রাক্টরসরা চালান। যেমন ইমালশনের ক্ষেত্রে প্রাইমারি এক্সপেকটেশন হলো কভারেজ। কভারেজ হলো সেই পরিমাণ জায়গা যেটাকে 1 লিটার পেইন্ট পর্যন্ত ওপেসিটির সাথে টাকতে পারে, যখন রেকমেন্ডেশন অনুযায়ী লাগানো হয়। একটা পেইন্ট যার অনেক বেশি কভারেজ আছে সেটা লাগালে অনেক টাকা সাশ্রয় হয়। ওপ্যাসিটি, আপনি যদি একটা লাইট শেড দিয়ে পেন্টিং বা রিপেন্টিং করেন, তাহলে 2 কোট পেইন্ট করার পরে আগের রংটা যেন পুরোপুরি টেকে যায়। ওপ্যাসিটি বেশি হলে পারফরমেন্সও আরও ভালো হবে। ফ্লো এবং লেভেলিং, পেইন্টের নিজেকে লেভেল করার ক্ষমতা, যাতে খুব কম বা কোনো ব্রাশের চিহ্ন থাকবে না, এটাকে বলা হয় ফ্লো এবং লেভেলিং। এটা স্মুথ এবং ইউনিফর্ম ফিল্ম কোট করা জিনিসটাকে আরও সুন্দর দেখাবে। ঘন প্রোডাক্ট, একটা প্রোডাক্ট কতটা ঘন, এটা কোয়ালিটির ব্যাপারে একটা পজিটিভ ধারণা তৈরি করে। একটা ঘন প্রোডাক্ট অনেক বেশি পরিমাণে সলভেন্ট বা দ্রাবককে শুষে নিতে পারে, যার ফলে বেশি কভারেজ পাওয়া যায়। এটা হলো এনামেলের দুনিয়া।
আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে কিভাবে বিড়লা ওপাস এনামেল এই প্রপার্টিজের দিক থেকে অনেক বেশি সুপিরিয়র।